রাতটা ছিল অন্যরকম। সারা শহর জুড়ে ঝড়ো বৃষ্টি নেমেছিল। রাস্তা ভিজে চকচক করছে, বাতাসে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে আছে। মায়া অফিস থেকে দেরি করে ফিরছিল। হাতের ছাতা ঝড়ে উল্টে গিয়েছিল, গায়ে জামা ভিজে একেবারে চুপচুপে। সে ক্লান্ত, ঠান্ডায় কাঁপছিল, আর মন খারাপ হয়েছিল, কারণ এই ঝড়ের রাতে একা বাড়ি ফেরা তাকে ভীষণ নিঃসঙ্গ লাগছিল। হঠাৎ সে দেখল রাস্তার পাশের একটা পুরনো বুকশপের সামনে দাঁড়িয়ে আছে রুদ্র। কলেজ জীবনের পুরনো পরিচিত। বছরের পর বছর দেখা হয়নি, কিন্তু চোখে চোখ পড়তেই মনে হলো সময় যেন থেমে গেছে। রুদ্র মায়ার দিকে তাকিয়ে হাসল। এই বৃষ্টিতে একা? কোথায় যাচ্ছ? মায়া চুপ করে দাঁড়িয়েছিল কয়েক সেকেন্ড, তারপর বলল, বাস ধরতে যাচ্ছিলাম। কিন্তু মনে হচ্ছে আজ আর কোনো বাস চলবে না গিয়ে। রুদ্র এক মুহূর্ত দেরি করল না। চলো, সামনের গলির ভেতরে আমার এক বন্ধুর খালি ফ্ল্যাট আছে। আজ রাতটা ওখানেই কাটানো যাবে। না হলে এই ঝড়ে ভিজে অসুস্থ হয়ে পড়বে গ। মায়া প্রথমে দ্বিধায় ছিল। রাত, বৃষ্টি, নির্জন ফ্ল্যাট, সবকিছু মিলিয়ে অদ্ভুত লাগছিল। কিন্তু রুদ্রর চোখের ভেতর অদ্ভুত এক বিশ্বাস, এক আকর্ষণ ছিল। সে মাথা নাড়ল, আর দুজনে দৌড়ে ঢুকে গেল অন্ধকার গলির ভেতর। ফ্ল্যাটটা খালি, নিঃশব্দ, চারপাশে শুধু বৃষ্টির শব্দ ভেসে আসছে। দরজা বন্ধ করতেই বাইরের ঝড় যেন হঠাৎ মিলিয়ে গেল। কিন্তু ভেতরে শুরু হলো অন্যরকম এক ঝড়, যেটা তাদের দুজনের ভেতরে জমেছিল বহু বছর ধরে। মায়া চুপচাপ ভিজে জামা মুছতে লাগল। রুদ্র তাকে এক দৃষ্টিতে দেখছিল। বৃষ্টির ফোঁটা এখনও তার চুল থেকে ঝরে গড়িয়ে পড়ছিল গলার কাছে। রুদ্র আস্তে এগিয়ে এসে বলল, তুমি জানো এই মুহূর্তটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি? মায়ার বুক কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বাইরে ঝড় চলছিল, কিন্তু ভেতরে দুজন মানুষ হারিয়ে যাচ্ছিল নিজেদের গোপন রোমাঞ্চে। তাদের চারপাশে কোনো বাধা ছিল না, শুধু বৃষ্টির শব্দ সাক্ষী হয়ে থাকল। মুহূর্তটা যত এগোচ্ছিল তত তাদের ভেতরের চাপা অনুভূতিগুলো আগুনের মতো জ্বলে উঠছিল। মায়া জানত এই রাত আর আগের মতো সাধারণ কোনো রাত নয়। এটা এমন এক রাত যেটা তার জীবন বদলে দেবে চিরকালের জন্য। বৃষ্টি ভেজা সেই ফ্ল্যাটে তাদের দুজনের চোখের ভেতর জমা ছিল শুধু ভয়, আকর্ষণ আর তীব্র উত্তেজনা, যেটা ধীরে ধীরে এক নিষিদ্ধ আগুনের রূপ নিচ্ছিল। ফ্ল্যাটের জানালায় টুপটাপ বৃষ্টি পড়ছে। বাইরে বিদ্যুতের আলো ঝলকে ভেতরটা মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠছে, আবার অন্ধকারে ঢেকে যাচ্ছে। মায়া ভিজে শরীর মুছতে ব্যস্ত, কিন্তু গায়ে জামা চেপে বসেছে, শরীরের প্রতিটি রেখা স্পষ্ট হয়ে উঠছে। রুদ্র তাকিয়ে আছে নিঃশব্দে। তার চোখে যেন বহু বছরের অপেক্ষার আকাঙ্ক্ষা ভর করেছে। মায়া সেটা টের পাচ্ছিল, তবুও কিছু বলছিল না। বরং তার বুকের ভেতরে কেমন এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। মায়া ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? অস্বস্তি লাগছে কি? রুদ্র ধীরে এগিয়ে এলো। তার গলার স্বর আরও গভীর হয়ে গেল। অস্বস্তি নয় মায়া। তুমি তো জানো আমি কতদিন ধরে তোমাকে বলতে চেয়েছি। তোমাকে কাছে চাই। মায়া চোখ নামিয়ে ফেল। তার ভেজা ঠোঁট কাঁপছিল, বুক ওঠানামা করছিল দ্রুত। সে আস্তে বলল, আজ রাতে আমরা একা। এটা কি ঠিক হবে? রুদ্র এগিয়ে এসে তার কানের কাছে ফিসফিস করল, ঠিক ভুলের হিসেব করো না। এই মুহূর্তটাই সত্যি, শুধু আমাদের দুজনের গু। মায়ার শরীর কেঁপে উঠল। বিদ্যুতের আলো আবার এক ঝলক খেল, আর সেই আলো রুদ্রর চোখে শুধু একটাই কথা লেখা ছিল, আমি তোমাকে ছাড়ব না গি। বাইরে ঝড় তীব্র হচ্ছিল, কিন্তু ভেতরে তাদের নিঃশ্বাসের গর্মে যেন ঘরটা ভরে যাচ্ছিল। মায়া বুঝতে পারছিল তার আর পালানোর উপায় নেই, বরং সে নিজেই ধীরে ধীরে ডুবে যাচ্ছে এক অচেনা, উত্তেজনাপূর্ণ সমুদ্রে। বৃষ্টিভেজা ফ্ল্যাটটা হয়ে উঠছিল তাদের নিষিদ্ধ খেলার মঞ্চ, যেখানে প্রতিটা মুহূর্তে ভয়, আকর্ষণ আর রোমাঞ্চ মিশে যাচ্ছিল একসাথে। বৃষ্টি থামার নাম নেই। জানালার কাছে জল জমে এক অদ্ভুত ধোঁয়াটে আবহ তৈরি করেছে। ঘরের ভেতর শুধু দুজন, রুদ্র আর মায়া। রুদ্র ধীরে ধীরে মায়ার হাতটা নিজের হাতে নিল। মায়া প্রথমে টেনে নিতে চাইল, কিন্তু তার ভেতরের কাঁপন তাকে অচল করে দিল। রুদ্রর আঙুলের ছোঁয়ায় যেন শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। মায়াকে রুদ্রর গলা ভারী হয়ে এল। তুমি যদি চাইতে আমি এখনই থেমে যেতাম ঘ। মায়া চোখ তুলে তাকাল, ভিজে চুল কপালে লেগেছিল। তার চোখে ভয়ের ছায়া নেই, বরং এক অদ্ভুত আকাঙ্ক্ষা ভাসছিল। সে ধীরে ধীরে বলল, থামতে যদি চাইতাম।
তাহলে এতক্ষণ এখানে থাকতাম না গি। রুদ্র থমকে গেল। এই একটা বাক্য যেন সব বাদ ভেঙে দিল। সে হঠাৎ মায়াকে নিজের দিকে টেনে নিল। মায়ের দেহ ধাক্কা খেয়ে রুদ্রর বুকে লেগে গেল। এবং সেই মুহূর্তে তাদের নিঃশ্বাস এক হয়ে গেল। মায়া শ্বাস নিতে পারছিল না, বুকের ভেতর ধরফর শব্দে যেন ঘরটা কেঁপে উঠছিল। তার হাত অজান্তেই রুদ্রর কাঁধে গিয়েছিল, আর চোখ বুজে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। রুদ্রর কণ্ঠস্বর ভিজে, গভীর। এটা শুধু শুরু, মায়াগি। বাইরে ঝড় তীব্র হয়ে উঠেছিল। কিন্তু ঘরের ভেতর দুজন মানুষ এমন এক রোমাঞ্চে জড়িয়ে পড়েছিল, যেখানে সময় থেমে গেছে। শুধু উত্তেজনা আর একে অপরের কাছে ভেসে যাওয়া বাকি। ঘরের বাতি নিভে গিয়েছিল হঠাৎ। সম্ভবত ঝড়ের কারণে বিদ্যুৎ চলে গেছে। পুরো ফ্ল্যাটটা ডুবে গেল আধো অন্ধকারে। শুধু জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক এসে দুজনকে আলোকিত করে দিচ্ছিল। মায়ের হৃদস্পন্দন যেন আরও বেড়ে গেল। অন্ধকারে রুদ্রর উষ্ণ শ্বাস গালে এসে লাগছিল। এবং সেই নিঃশ্বাস তার শরীরকে আরও অস্থির করে তুলছিল। মায়া আস্তে ফিসফিস করে বলল, রুদ্র, যদি কেউ জেনে যায়? রুদ্র তার হাত শক্ত করে ধরে উত্তর দিল, আজকের রাতটা শুধু আমাদের। কাল কি হবে জানি না, কিন্তু আজ থামব না গি। ঝড় যেন আরও জোরে কাঁপিয়ে তুলল জানালা। বাইরে প্রবল শব্দ, ভেতরে নিস্তব্ধতা। শুধু তাদের নিঃশ্বাস, দম আটকে আসা শব্দ, আর শরীরের অদ্ভুত কাঁপন। রুদ্রর হাত ধীরে ধীরে মায়ের পিঠ বেয়ে নামতে লাগল। মায়া শিহরিত হয়ে উঠল। কিন্তু কোনো প্রতিবাদ করল না। বরং তার আঙুল নিজের অজান্তেই রুদ্রর গলায় বুলিয়ে যাচ্ছিল। চোখ বুজে সে অনুভব করছিল প্রতিটি ছোঁয়া যেন এক একটা ঝড় হয়ে তার ভেতর ভেঙে পড়ছে। রুদ্র কানে ফিসফিস করে বলল, তুমি বুঝতেই পারছ না, মায়া। তুমি আমাকে কি করে ফেলেছ গু? মায়ের ঠোঁট কেঁপে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তার নিঃশ্বাসই সব বলে দিচ্ছিল। সে আর পালাতে চাইছে না, সে পুরোপুরি ভেসে যাচ্ছে। সেই বৃষ্টিভেজা অন্ধকার ঘর হয়ে উঠল এক উত্তেজনার জগৎ, যেখানে ভয়, দ্বিধা আর সমাজের সব বাধা হার মানল এক রাতের রোমাঞ্চে। বাইরে ঝড় তাণ্ডব চালাচ্ছে। জানালার কাচ কাঁপছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। কিন্তু ভেতরে একেবারে বিপরীত এক আগুন ছড়িয়ে পড়ছে, শুধু দুজনের শরীরের ভেতরে। রুদ্র মায়াকে নিজের বুকে টেনে নীল শক্ত করে। তার দমে যাওয়া নিঃশ্বাস বুকের ভেতর কাঁপছিল, আর সেই কাঁপন রুদ্র শরীরেও ছড়িয়ে যাচ্ছিল। মায়া চোখ বুজে ফেল, তবু তার ঠোঁট কাঁপছিল, মনে হচ্ছিল কিছু বলবে, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। রুদ্র তার কানে ফিসফিস করে বলল, তুমি ভয় পাচ্ছ না তো? মায়া মাথা নাড়িয়ে দিল আস্তে। তার গলা ভারী হয়ে গিয়েছিল। ভয় পাচ্ছি না। আমি শুধু নিজেকে সামলাতে পারছি না গি। এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো হল। রুদ্র আর এক মুহূর্তও দেরি করল না। সে মায়ের ভেজা ঠোঁটকে ছুঁয়ে ফেল। আর সেই ছোঁয়া মুহূর্তেই মায়ের পুরো শরীর শিহরিত করে দিল। ঝড়ের শব্দ যেন মিলিয়ে গেল। শুধু তাদের নিঃশ্বাস, বুকের ধুকপুক আর অজানা এক উত্তেজনার ঢেউ ঘর ভরিয়ে দিল। মায়া প্রথমে থমকে গেলেও ধীরে ধীরে সেও সাড়া দিল। তার আঙুলগুলো রুদ্রর কাঁধ আঁকড়ে ধরল শক্ত করে, যেন হারিয়ে যেতে না চায়। তার বুকের ওঠানামা আরও দ্রুত হল, আর নিঃশ্বাস মিশে গেল রুদ্রর নিঃশ্বাসে। মুহূর্তটা এতটাই তীব্র হয়ে উঠল যে দুজনের মধ্যে আর কোনো ফাঁক রইল না। প্রতিটি স্পর্শ, প্রতিটি শিহরণ তাদের ভেতরে জমে থাকা আকাঙ্ক্ষাকে ভেঙে মুক্তি দিচ্ছিল। মায়া ফিসফিস করে বলল, রুদ্র, এটা আমি কখনো ভুলতে পারব না গি। রুদ্র তার কপালে ঠোঁট রেখে বলল, আমিও না, মায়া। আজ রাতটা আমাদের। শুধু আমাদের। সেই রাত হয়ে উঠল এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যেখানে সমাজ, ভয় সবকিছু ভুলে গিয়ে শুধু ভালোবাসা আর উত্তেজনার মিলনে তারা হারিয়ে গেল একে অপরের মাঝে। অন্ধকার ঘরে শুধু তাদের দুজনের নিঃশ্বাস মিলেমিশে যাচ্ছিল। বাইরে বৃষ্টির শব্দ যেন ধীরে ধীরে তাল হারাচ্ছিল, কিন্তু ভেতরে তাদের দম ফেলার আওয়াজ প্রতিটা মুহূর্তে আরও তীব্র হয়ে উঠছিল। রুদ্র মায়ার মুখ দুহাতে তুলে ধরে তার চোখের দিকে তাকাল। মায়া চোখ নামিয়ে ফেল, কিন্তু তার ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। তার কাঁপা কণ্ঠে বেরিয়ে এলো, রুদ্র, তুমি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছ গু। রুদ্র তার ঠোঁটে খুব ধীরে একটা চাপা ছোঁয়া রাখল। কিন্তু সেই এক ছোঁয়া এতটাই গভীর হয়ে উঠল যে মায়ার পুরো শরীর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে।
তারা এমন এক জগতে ঢুকে পড়েছে যেখানে বাইরের কোনো নিয়ম, কোনো ভয় নেই। মায়ের হাত অজান্তেই রুদ্রর শার্ট আঁকড়ে ধরল। বৃষ্টি ভিজে যাওয়ার কারণে কাপড় শরীরে লেগেছিল, আর প্রতিটা মুহূর্তে তাদের শরীর আরও কাছে আসছিল। হঠাৎ বিদ্যুতের ঝলক ঘর আলোকিত করে দিল। সেই আলোয় দুজনের চোখে চোখ পড়ল। দুজনেই বুঝে গেল আর কোনো পথ নেই ফিরে যাওয়ার। রুদ্রর হাত ধীরে ধীরে মায়ের পিঠে বুলিয়ে নামতে লাগল। মায়ের শ্বাস ভারী হয়ে উঠছিল। প্রতিটা স্পর্শ তার ভেতর থেকে রোমাঞ্চের ঢেউ তুলছিল। সে আর নিজেকে সামলাতে পারছিল না। তার চোখ আধবুজা হয়ে এল, আর ঠোঁটে নীরব স্বীকারোক্তি। আমি তোমার। আজকের রাতটা শুধু তোমার। ঝড়ের রাতে অন্ধকার ঘরে রুদ্র আর মায়া ডুবে গেল এক এমন আবেগে, যা প্রতিটা মুহূর্তে শুধু বাড়তেই থাকল। রোমান্স আর উত্তেজনার সীমাহীন স্রোতে অন্ধকার ঘরে বৃষ্টির শব্দ যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বাজছিল। মায়ার গা ভেজা কাপড় শরীরের সঙ্গে এমনভাবে লেগেছিল যে রুদ্রর চোখ সরানোই অসম্ভব হয়ে যাচ্ছিল। রুদ্র আস্তে আস্তে তার কানের পাশে ফিসফিস করে বলল, তুমি জানো না মায়া, কতদিন ধরে আমি এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম গো। মায়ের শ্বাস ভারী হয়ে উঠল। আমিও রুদ্র, কিন্তু ভাবিনি এতটা তীব্র হবে গু। সে বাক্য শেষ করার আগেই রুদ্র তাকে আরও কাছে টেনে নিল। তাদের বুক একেবারে মিশে গেল, এবং মায়ের নিঃশ্বাস রুদ্রর গলার কাছে গরম হয়ে লাগছিল। মায়ের হাত এবার নিজের অজান্তেই রুদ্রর পিঠ বেয়ে নামল। তার ভেতরে দ্বিধা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল টান, আকর্ষণ আর রোমাঞ্চ। রুদ্র ধীরে তার চিবুক তুলে ধরে বলল, আজ রাতে আমি তোমাকে শুধু আমার করে নেব গু। মায়ের চোখ ভিজে উঠেছিল, কিন্তু তার ঠোঁটে লাজুক হাসি। আমিও চাই রুদ্র, শুধু আজ নয়, চিরকাল। বিদ্যুতের ঝলকে ঘর আলোকিত হল, আবার নিভে গেল। অন্ধকারে তাদের ঠোঁট এক হয়ে গেল। প্রথমে ধীরে, তারপর তীব্র, অস্থির, উন্মাদনার মতো। বাইরে ঝড় যতই তীব্র হচ্ছিল, ভেতরে তাদের আবেগ ততই উগ্র হয়ে উঠছিল। প্রতিটা ছোঁয়া, প্রতিটা শিহরণ যেন নতুন আগুন জ্বালাচ্ছিল। মায়া রুদ্ধস্বরে বলল, রুদ্র, থেমো না। আজ রাতে কিছুই থামিও না গে। রুদ্র তার কানে ফিসফিস করে উত্তর দিল, আমি থামব না মায়া, যতক্ষণ না তুমি সম্পূর্ণ আমার হয়ে যাচ্ছ গু। সেই রাতে চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়েছিল। থাকছিল শুধু দুজন মানুষ, যারা আবেগ, রোমান্স আর উত্তেজনার স্রোতে ভেসে যাচ্ছিল সীমাহীন গভীরতায়। ঝড় তখনও থামেনি, কিন্তু তাদের ভেতরের ঝড় বাইরে থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছিল। জানালায় বৃষ্টির জল গড়িয়ে নামছিল, আর ঘরের ভেতর প্রতিটি মুহূর্তে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছিল। রুদ্র মায়াকে আস্তে বিছানার দিকে নিয়ে গেল। মায়ার বুক ওঠানামা করছিল দ্রুত, তার চোখের দ্বিধা আর আকাঙ্ক্ষা একসাথে খেলা করছিল। সে ফিসফিস করে বলল, রুদ্র, আমি জানি না কাল কি হবে, কিন্তু আজ রাতের পর আমি আর আগের মতো থাকতে পারব না গে। রুদ্র তার কানে গরম নিঃশ্বাস ছড়িয়ে বলল, আমি চাইও না তুমি আগের মতো থাকো। আজ রাতে তুমি শুধু আমার। মায়া ধীরে ধীরে চোখ বন্ধ করল। রুদ্রর হাত তার ভেজা চুল সরিয়ে দিল, কপালে চুমু রাখল। সেই স্পর্শে মায়ার শরীর শিহরিত হয়ে উঠল, যেন ভেতর থেকে আগুন জ্বলে উঠছে। সে আস্তে করে রুদ্রর নাম উচ্চারণ করল, রুদ্র। রুদ্র আর কোনো অপেক্ষা করল না। সে মায়াকে নিজের বুকের সঙ্গে আরও জড়িয়ে নিল, এবং তাদের ঠোঁট মিলল এমন এক গভীরতায় যা দুজনকেই নিঃশ্বাসহীন করে দিল। বাইরে বিদ্যুতের ঝলকানি ঘর আলোকিত করছিল প্রতি কয়েক সেকেন্ডে। সেই আলোয় তাদের চোখে চোখ পড়ছিল বারবার। মায়া চোখ বুজে ফেলছিল, আবার খুলে ফেলছিল। তার প্রতিটি ভঙ্গিমা রুদ্রকে আরও পাগল করে দিচ্ছিল। তার হাত ধীরে ধীরে মায়ার গাল থেকে নেমে এলো কাঁধে, তারপর পিঠে। প্রতিটি ছোঁয়ায় মায়া কেঁপে উঠছিল, তার ঠোঁট থেকে চাপা শব্দ বেরোচ্ছিল, যা তাকে আরও বেশি দুর্বল করে তুলছিল। মায়া রুদ্ধস্বরে বলল, রুদ্র, আমি থামাতে পারব না নিজেকে। তুমি কি পারবে? রুদ্র তার চোখে তাকিয়ে বলল, আমি থামতে আসিনি মায়া। আমি এসেছি তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে গু। সেই রাতের প্রতিটি মুহূর্তে তারা একে অপরকে খুঁজে নিচ্ছিল নতুনভাবে, স্পর্শে, দৃষ্টিতে আর সীমাহীন আবেগে। বাইরের ঝড় তাদের সাক্ষী হয়ে থাকল, কিন্তু ভেতরে তৈরি হল এমন এক রাত যা কোনোদিন ভুলবার নয়।